দেখুন যে এখানে নড়াইল থেকে যারা এসেছেন এবং পোস্টমর্টম যিনি করে থাকেন নড়াইলের শহরের ডোমের কাজ যিনি করেন তিনি কিন্তু নেমে গেছেন ইতিমধ্যে কবরের মধ্যে। আর সেখান থেকে বাস কিন্তু পচে যাচ্ছে, যেহেতু 6 অক্টোবরের ঘটনা 24 সালের। আর এখানে কিন্তু সেভাবেই দেখা হচ্ছে যে কীভাবে লাশ তোলা যায়, সেই কার্যক্রম করেছে আমরা দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু জলিল বিশ্বাসের স্ত্রী মনোয়ারা বেগম অভিযোগ করেছেন যে তার স্বামীর মৃত্যুর রহস্য রয়েছেন, আর সেদিকে কিন্তু লক্ষ্য করে তিনি নড়াইল আমলি আদালতে একটি মামলা করেন। আর নড়াইল আমলি আদালত থেকে পিপিআই ইনভেস্টিগেশন করার জন্য আদেশ দেন এবং পিপিআইয়ের আবেদনের পরবর্তীতে কিন্তু লাশ ওঠানোর কার্যক্রম চলছে বলে আমরা জানতে পেরেছি। আমরা কিন্তু জলিল বিশ্বাসের ছেলে মিলন বিশ্বাসের সাথে কথা বলেছিলাম। তিনি জানিয়েছিলেন তার বাবা অক্টোবরের 6 তারিখে তিনি কিন্তু মসজিদ পাড়া থেকে বাড়ি থেকে বের হয়েছিল দুপুরের নাগাদ পলিথিন কেনার জন্য। পরবর্তীতে তার ফোনে একটি ফোন আসে এবং তানিয়া নামে একজন মহিলা তাকে ফোন দেয় তার বাসা পদ্মার পাড়াতে। পরবর্তীতে তার বাসায় দেয়, সেখান থেকে তিনি বাসায় গিয়েছেন, এমনকি সিসি ফুটেজ ছিল। এর পরবর্তীতে কিন্তু তিনি বাসার থেকে অসুস্থ হয়েছেন। বিষয়টি এই জলিল বিশ্বাসের পরিবারের কাছে কিন্তু তারা গোপন রাখে। এর পরবর্তীতে একটি সময় জলিল বিশ্বাসের মরা খবর এলাকায় ছড়িয়ে পড়লে কিন্তু তানিয়ার কাছ থেকে ফোনটি উদ্ধার করা হয় এই জলিল বিশ্বাসের। এর পরবর্তীতে কিন্তু জলিল বিশ্বাস ওই বাড়িতে গিয়েছিল তেমনটি তারা অস্বীকার করলে পরবর্তীতে স্থানীয় লোকজন ওই বাড়িতে যে তানিয়ার বাসার সিসি ফুটেজ দেখতে চাইলে তারা সেটাকে দেখাতে চায় না। এক পর্যায়ে স্থানীয় লোকজনের জবরদস্তিতে সেইটা দেখায় এবং এর পরবর্তীতে জলিল বিশ্বাসের মাটি হয়ে গেল পরিবারের ভিতরে, যেহেতু সন্দেহ তীর থেকে থাকে। তার পরবর্তীতে কিন্তু পরিবারের লোকজন পুলিশ প্রশাসনের শরণাপন্ন হন এবং সেই কিন্তু নড়াইলে মামলা করেছিলেন। আর মামলার ভিত্তিতেই কিন্তু আজকে 3 মাস 16 দিন পরে জলিল বিশ্বাসের লাশ কবর থেকে তোলা হচ্ছে, সেটি আমরা দেখাচ্ছি। তারা আমাদের ভিডিও দেখছেন এই মুহূর্তে, দেশ এবং দেশের বাইরে থেকে সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আর এখানে কিন্তু লাশ তোলার ইসে রয়েছেন নড়াইল জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ। আমরা কিন্তু এখানে সকাল থেকে চেষ্টা করতেছিলাম আপনাদেরকে এই দেখানোর জন্য, এবং 3 মাস 16 দিনে লাশের যে অবস্থা রয়েছে সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। যেটা কাফনের যে সাদা কাপড় সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দর্শক আপনারা দেখছেন। প্রচণ্ড দুর্গন্ধ এখানে, যেহেতু মানুষ মৃত অবস্থাতে দাফনের যেহেতু 3 মাস 16 দিন পার হচ্ছে, সে অবস্থা থেকে কেমন চুপ হতে পারে দর্শক আপনারা বুঝতে পারছেন। ডেড বডি যে অবস্থাতে সেখানে রয়েছে কবরের ভিতরে, সেটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেভাবে জলিল বিশ্বাসের লাশটি তোলা হলো কবর থেকে, সেটা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিয়ে গেলাম। আইনি তদন্তর জন্য কিন্তু নির্দেশনা দেয় আদালত, আর সেভাবে কিন্তু লাশ তোলা হচ্ছে, দেখছেন তোলা হচ্ছে। দেখছেন কবর থেকে তোলা হয়ে গেল পলিথিন করে, এখন কিন্তু নিয়ে যাওয়া হবে। তারা সেটা দেখে সাথে রয়েছেন আমাদের, তারা এই ভিডিও দেখছেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন। দেখছেন যে নখের অংশ খোঁজা হচ্ছে এবং লাশ কিন্তু গলে গিয়েছে, যেটা পৌঁছে যায়, যেটা আমরা একটু দেখানোর চেষ্টা করতেছিলাম আপনাদেরকে। সেটা যদি একটু দেখাই যে মাথার যে অংশটি রয়েছে সেটা দেখছেন সেভাবেই। মুখের যে দাঁত রয়েছে, দাঁত দেখা যাচ্ছে। ওই সাইড তো পুরো কাঁচা। অনেকেই দেখতে এগুলো ভয় পায়, তারপরে এখন পেশাগত দায়িত্বের কারণে কিন্তু দেখা লাগতেছে এটা ছাড়া কোনো কিছু করণীয় নেই। সুরাতালের এখানে যেগুলো ছিল এবং যেগুলো দিয়ে কার্যক্রম করা হবে সেটা কিন্তু পিবিআই এবং অন্য যারা এখানে রয়েছেন তাদের নেওয়া শেষ হয়ে গেল। আর জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ তিনি কিন্তু এখানে লাশ প্রথম থেকে ওঠা শুরু থেকেই কিন্তু তিনি এখানে ছিলেন এবং যে ওনার যে দায়িত্ব ছিল সেটা কিন্তু উনি সঠিকভাবে পালন করেছেন, এমনকি আমাদের চোখে পড়েছে। এখন কিন্তু আবার সুরাতালের কাজ শেষে এখানে যে কাজ রয়েছে সেটা তারা করছে আমরা দেখেছি। তার লাশ পোস্টমর্টম শেষে বিভিন্ন কার্যক্রম যে রয়েছে আইনিগুলো শেষে কিন্তু এই জায়গাটিতে কিন্তু আবার পুনরায় তার কবর দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি।